এই মুহূর্তে যে খবর উঠে আসছে, শিলিগুড়িতে ফুল বিক্রি করতে গিয়ে নিখোঁজ হলেন হরিহরপাড়ার দুই ফুল বিক্রেতা। হরিহরপাড়ার তাজপুর গ্রামে তাদের বাড়ি। দীর্ঘদিন থেকেই তারা ফুলের ব্যবসা করত ভিন রাজ্যে। জানা যায়, হরিহরপাড়ার দুই ফুল বিক্রেতা সনাতন দাস ও শ্যামল দাস গত 5ই অক্টোবর ফুল বিক্রি করতে যান শিলিগুড়িতে। পরপর দুদিন যোগাযোগ থাকলেও পরবর্তীতে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। ফলে চিন্তিত পরিবারের সদস্যরা উদ্বেগ পরিবারে। শুক্রবার হরিহরপাড়া থানায় পরিবারের তরফে নিখোঁজের লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। হরিহরপাড়া থেকে জাব্বার শেখের রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। বিষয়টা হচ্ছে, আমরা সকালেই জানতে পারলাম যে আমাদের তাজপুর গ্রামের শ্যামল দাস পিতা সদানন্দ দাস ও সনাতন দাস পিতা যাদব দাস, এরা বাইরে ফুলের ব্যবসা করে। বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে গিয়ে ফুলের ব্যবসা করে ওরা অর্থ উপার্জন করে। গরিব মানুষ, এরা পরিযায়ী শ্রমের মতো কাজ করে। এরা বিগত 5-10-2025 বাড়ি থেকে বেরিয়ে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে, ওখানে ফুলের ব্যবসা করেছে। হয়তো 2-3 দিন যোগাযোগ করার পরে সেই যারা গিয়েছে ব্যবসা করতে, ওদের সঙ্গে বাড়ির কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখন বাড়ির লোক দুশ্চিন্তা ভুগছে যে ওদের কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা, ওদের কী সমস্যা। ওদের যেহেতু ফোনে যোগাযোগ পাচ্ছে না, তাই বাড়ির লোক খুব দুশ্চিন্তা। গতকালকে আমাদের হরিহরপাড়া থানায় একটা লিখিতভাবে জানানো হয়েছে, যেহেতু একটা শিলিগুড়ি আমাদের একটা দূরের জায়গা, সেখানে কি অবস্থায় আছে ওরা, তো কী ঘটনা ঘটেছে সেটা আমরা কেউই জানছি না। আমরাও আমাদের নেতৃত্ব মাননীয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে আমরা জানিয়েছি। উনি আমাদেরকে বললো বাড়ি থেকে খোঁজ খবর নিতে। আমি আমার কাকা অঞ্চল সভাপতি, অঞ্চল সভাপতি বনমালী সরকার মহাশয়ের সঙ্গে একসঙ্গে আসলাম, দেখলাম। তাতে বাড়ির লোকজন খুব দুশ্চিন্তায় আছে, এরা এখন অসহায়। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মাননীয় বিধায়ক নিয়ামত শেখের পক্ষ থেকে আমরা চাইবো, আমরা আশ্বস্ত করছি, আমরা পাশে আছি, আমরা খোঁজ খবর রাখছি। এবং আমাদের হরিহরপাড়া থানা আইসি সাহেবকে আমরা জানাবো এক্ষুনি যে কীভাবে উদ্ধার করা যায় বা কী অবস্থায় আছে। আমরা ইমিডিয়েট আমরা এর ব্যবস্থা নিব। আমাদের দল আমাদের এদের ফ্যামিলির পাশে আছে, এদিকে আমরা আশ্বস্ত করতে চাই। আপনারা টেনশন করবেন না। আপনারা আপনাদের মাধ্যমে যদি যারা আরও ওর সঙ্গে বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকে বলবো যে আপনারা সবাই ফোনাফোনি করে খোঁজ খবর রাখেন। যেহেতু এটা দূরে আছে অনেক, সেক্ষেত্রে আমরা চাইবো সঠিকভাবে কোথায় আছে আমরা খোঁজটা নিই। ফ্যামিলির লোককে বললাম আপনারা খোঁজ রাখেন, আমরা প্রশাসনকে বলছি তারাও খোঁজ খবর রাখুক এবং সঠিকভাবে আমরা যেটা ঘটনা সেটা উঠে আসুক। এটা আমরা খুব তাড়াতাড়ি দ্রুতর সঙ্গে হোক, এটা আমরা চাইছি।